কাজী সাহেব বিয়ে করা। ঠিক আছে, এখানে একটা স্বাক্ষর করে দেন। বিয়ের সাজে তোমাকে খুব সুন্দর লাগছে। তোমাকে এমন কেন দেখাচ্ছে? আমি তো এমনই ছিলাম নিনা, তুমি এখন আমাকে দেখে ভয় পাচ্ছ কেন? দাঁড়াই কি দাও, ধর। এই পাগলামি করিস না, পাগলামি করিস না, রাখ। আজ ভালোবাসার হিসাব হবে, লাশের নয়। তবে জোর করলে দুটোই হতে পারে। আজ আমাদের ব্যক্তিগত গল্পে কোনো অডিয়েন্স থাকবে না। বন্দুক নামা, বন্দুক নামা। এখান থেকে না গেলে আমি গুলি করে দেবো। এই এই অস্ত্র নামা, অস্ত্র নামা। এত রাগ আমার উপর? যে রাগের জেদে তুমি অন্য কারো সই করা খাতার নিচে নিজের নামটি লিখে দিলে? অয়ন, তুমি চলে যাও প্লিজ, অনেক দেরি হয়ে গেছে। দেরি? 6 বছর 4 মাস 29 দিন আমি তোমার প্রতিটি নিঃশ্বাসের হিসাব রেখেছি, আর তুমি বলছো দেরি হয়ে গেছে? মাত্র কয়েক মিনিটে তুমি আমাদের 20 লক্ষ মিনিটের স্মৃতিকে মুছে দিলে। আপনি ঠান্ডা হন, আপনি নামান। তুই আমাদের মাঝে কোনো কথা বলবি না। এটা আমাদের গল্প, তুই এখানে কোনো ক্যারেক্টার না, তুই জাস্ট একটা প্রপস এখানে। এদিকে কেন করছো এসব? ভুলে যাও না তুমি সবকিছু, সবকিছু একদম ভুলে যাও। যা হয়েছিল, যা ছিল, সব ভুলে যাও। ভুলে যাব? আচ্ছা, তাহলে আমাকে শিখিয়ে যাও কিভাবে ভুলে যেতে হয়। সেই কলেজ লাইফে টিফিনের টাকা বাঁচিয়ে তোমার জন্য কেনা প্রথম কানের দুল, বৃষ্টির দিনে এক ছাতার নিচে ভেজা, সব কি তাহলে নাটক ছিল? তুমি তো বলেছিলে আমরা বুড়ো হবে আসে, দালান কোঠার শহর না হলেও একটা টিনের চালের নিচে বৃষ্টির শব্দ শুনবে আসে। আর সেই তুমি এখন অন্য কাউকে কবুল বলছো? আমাদের সব ওয়াদা ভুলে গেলে? কেন এমন করছো? কি অপরাধ ছিল আমার? তোমাকে পাগলের মতো ভালোবাসাটা কি আমার ভুল ছিল? অয়ন, আমার অবস্থাটা বোঝার চেষ্টা করো। অবস্থা? কি অবস্থা? তোর বাবার স্ট্যাটাস না তোর বাবার টাকা? এগুলোর কাছে আমাদের 6 বছরের সম্পর্ক এতই সস্তা? শোন নীলা, আজ হয়তো তুই অন্য কারো হাত ধরবি, কিন্তু তুই যখনই চোখ বন্ধ করবি এই অয়নের রক্তাক্ত মুক্ত চোখের সামনে ভেসে উঠবে। তুই যখনই আয়নায় তোর কপালের লাল টিপ দেখবি, ওটা সাজ নয়, ওটা আমার ভালোবাসার রক্ত। অনেক হয়েছে অয়ন, অনেক হয়েছে। তুমি আজকে অনেক বড় বড় কথা বলে ফেলেছো, অনেক বাড়াবাড়ি করে ফেলেছো। তুমি কি ভেবেছো এত কিছু করে, এত কিছু হয়ে যাওয়ার পরে আজকে এসে তুমি খুব হিরো হয়ে যাবে, সবকিছু তোমার হয়ে যাবে? না, আমি এই নীলা একদিন তোমাকে অনেক ভালোবেসেছি, আমি আমার নিজের থেকেও বেশি তোমাকে ভালোবেসেছি, কিন্তু আর না, আমি তোমাকে এখন আর ভালোবাসি না, ভালোবাসতে পারবোও না। কেন জানো? তুমি তুমি আমাকে অবহেলা করেছো, তুমি শুধু নিজেরটাই ভেবেছো, তুমি কোনো কিছুর কোনো দায়িত্ব নাওনি, তুমি আমার কোনো কথাও শোনোনি, তুমি শুধু পরোয়া করেছো তো নিজের জেদটার। আজকে পরিষ্কার করে শুনে নাও, অয়ন নামের মানুষটার প্রতি
আমার মনে আর কোনো ভালোবাসা নেই। তুমি আমার কাছে আজকে শুধুমাত্র একটা বন্ধু। আমি তোমাকে আর এক বিন্দু পরিমাণও ভালোবাসি না। বন্ধু, 6টা বছর, 6টা বছরের সম্পর্ককে এক নিঃশ্বাসে বন্ধু বানিয়ে দিলে। এই রক্তর কি কোনো দাম নেই? আমি নাকি শুধু জিদ করেছি, তোমার কোনো কথাই শুনিনি। তবে কি সেই দিনগুলো শুধু বন্ধুত্ব ছিল? তুমি কিভাবে বুঝলে যে আমার এটার খুব প্রয়োজন ছিল? তোমার মাথা আমার হাতকে এসে বলেছে যে একটু এসে আমার মাথায় ইলিবিলি করে দাও না। তাই না? কোনো সমস্যা? না, বাইকটা দেখতেছিলাম। জোসনা? ড্রিম বাইক। আরে ভাই, আপনার ড্রিম বাইক না, পুরো জেনারেশন এটা ড্রিম বাইক। অয়ন, হুম? আমাদের ভালোবাসাটা ঠিক আজকের এই মেঘের মতো সুন্দর না? একদম না। এই অশুভ, কি বললা তুমি? তোমার কাছে আজকের আকাশটা সুন্দর লাগছে না? আকাশটা সুন্দর, কিন্তু আমি না এই মেঘের মতো হতে চাই না। মেঘ তো ভবঘুরে, বাতাসের টানে আজ এখানে কাল সেখানে। আমি চাই আমাদের ভালোবাসাটা হোক এই আকাশের মতো, বিশাল উদার, যার কোনো শেষ নেই। তুমি এত সুন্দর করে কথা বলা কোথা থেকে শিখলে? আমার মাঝে মাঝে কি মনে হয় জানো অয়ন, আমি তোমার প্রেমে পড়িনি, তোমার এই কথাগুলোর প্রেমে পড়েছি। আচ্ছা শোনো না, হুম। তোমার তো গ্রাজুয়েশন শেষ, হুম। তোমার আমার বিষয়টা তোমার বাড়িতে একটু কথা বললে ভালো হয় না? তুমি তো জানো অয়ন, আমার বাবা একটু অন্যরকম। আমার মনে হয় এখন যদি আমি এই কথাগুলো বলি তাহলে হিতে বিপরীত হতে পারে। তোমার বাবা তো একজন নামকরা এমপি, অনেক ক্ষমতা। আমি তো মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, সমস্যাটা ওখানে। আচ্ছা, তুমি কি আমার বর্তমান অবস্থা থেকে ভয় পাচ্ছ? কি বলো, তুমি কি পাগল নাকি? আশ্চর্য, আমি তো মধ্যবিত্ত অয়নকে দেখে প্রেম করিনি। আমি প্রেম করেছি সেই অয়নের সাথে যার ভিতরে এতগুলা জীব। আমি জানি তুমি অনেক সাকসেসফুল হবা, আমার তোমার উপর সেই বিশ্বাস আছে। সেজন্য তোমার বাবার মতো আমারও পলিটিক্সে নামতে হবে, আর আমি সেটা চাই না। সমস্যাটা কোথায়? পলিটিক্স তুমি শুরু করো, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। অসম্ভব। তুমি আমার মাকে জানো, মানে সে পলিটিক্স একদমই পছন্দ করে না, আর যারা পলিটিক্স করে তাদেরকে তো ঘৃণাই করে। আর এই নোংরা পলিটিক্স আমার দ্বারা হবে না। তার মানে তুমি বলতে চাচ্ছ আমার বাবাকে তুমি ঘৃণা করো, আর আমার বাবা ডার্টি পলিটিক্স করে? আই ডিডন্ট মিন ইট, তুমি আমাকে ভুল বুঝছো। আমি জাস্ট বলেছি যে আমি পলিটিক্সে যেতে চাই। থাক অয়ন, থাক। তোমার না এসব বড় বড় কথা আর বলতে হবে না। আমি তোমার কথা অনেক শুনে ফেলেছি। যখন তোমার আমার জন্য নিজেকে একটু বদলাতে হবে তখন তুমি আর পারবে না, তাই তো? ঠিক আছে, বাই। আরে পাগল শোনো, আই এম সরি। আরে একটু একটু দাঁড়াও। না জানাব, সরি বললে হবে না। আমি রাগ করেছি, রাগ ভাঙাতে হবে।